হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবার এসে বললাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হচ্ছে 10ই মহরম উপলক্ষে আমরা একটা খাবার আয়োজন করতে যাচ্ছি, মানে সিন্নি বলে এটা আমাদের ফ্যামিলিতে। তো সেটার বাজার করার জন্য এখন বাজারে যাব, এটা নিয়ে একটা ব্লগ করতেছি। আর 10ই মহরম আমাদের ইসলামিক ইতিহাসে অনেক ঘটনাই ঘটেছে। তো এই দিনটা যেমন শোকেরও, আবার দেন প্লাস এই দিনটা হচ্ছে যে আমাদের আনন্দেরও। তো এটা অনেকে হয়তো জানে না, তো এই বিষয়ে আমি অবশ্যই কথা বলবো আপনাদের সাথে। তো এই দিনটিকেই ঘিরেই এই আয়োজনটা করা। তো তাই এখন যাচ্ছি বাজারে, বাজার থেকে গিয়ে কেনাকাটা করব। আর বাবুচি একটা বাজারের লিস্ট দিয়েছে, তো সেই লিস্টটা আপনাদেরকে দেখাই। দাঁড়া, হচ্ছে বাবুচির লিস্ট, যে বাজারগুলোই করতে যাব। আর বাবুচির নাম হচ্ছে রনি বাবুচি, ওস্তাদ আলতাফ বাবুচি। এই বাবুচির হাতের রান্না খুবই সুস্বাদু গাইস। তো এই বাজারগুলো এখন করে নিয়ে আসি, আপনারা আমাদের সাথেই থাকুন। তো দেখাই কি কি বাজার করি। ঠিক আছে গাইস, চলুন। গাইস, বাজার করার আগে একটু চা খেতে এসে বললাম এই কাকার দোকানে। কাকার চাটা খুবই সুস্বাদু। কাকা এই যে চাটা বানায় 5 টাকার মধ্যে, খুবই অথেন্টিক চায়ের ফ্লেভারটা পাওয়া যায়। আসলে যে চা খাই আমরা, এত পদের চা খাই, ওটা শুধু মুখের মজায়। আর এটাতে আপনি অথেন্টিক যে গুণাগুণগুলা অবশ্যই এই চাতে পাবেন। তো এই চাটা আমরা খাই এখন, ঠিক আছে, ভালোই লাগে চাটা খেতে। তো কাকার কাছে আসলাম চা খাওয়ার জন্য, চাটা খেয়ে আবার বাজারে যাব। তো চলুন দেখি গাইস চাটা কিভাবে বানায়। যে কাকা চাটা তৈরি করতেছে এখানে। কাকার সাথে খুব সুসম্পর্ক আমাদের, খুবই ভালো মনের মানুষ কাকা। দেখছেন কেতলিরা তামার, এই কেতলিতে চায়ের পাত্তিগুলা খুব ভালোভাবে ফুটে, আর চায়ের অরিজিনাল ফ্লেভারটা পাওয়া যায়। তো গাইস আমরা চা খাই। তো বাজারে যাওয়ার সময় অবশ্যই আপনাদের দেখাবো বাজার থেকে কি কি কিনি। আপনাদের তো লিস্টটা খাইলাম আমি, এখন চাটা খাই আমি তাহলে। ঠিক আছে গাইস, এই যে এখন ভাইয়া চা নিবে, চা রেডি করে ফেলছে কাকা। তাহলে থাকুন গাইস। আমি আর ভাইয়া বাজার করতে এসে পড়ছি। এই যে ভাইয়া, এই যে মুদি দোকান পাইকারি, দেখুন এখন বাজারের লিস্টগুলো সে লিখতেছে। এখান থেকে কেনাকাটা করে দেন যাব মুরগি কিনতে। তো মুরগি টুরগি কিনে দেন, আজকের মতো বাজারের ব্লক শেষ। তো ভাই বাজারে চেষ্টা করতেছে, আর ভাই এখানে দাঁড়িয়ে আছে। দোকানটা দেখুন, এটা সবই মুদি দোকান, খুবই সুন্দর বাজার, সাজানো গোছানো। আমার কাছে ভালোই লাগে এখান থেকে বাজার টাজার করতে, খুব সাজানো গোছানো। এর পাশে হচ্ছে কাঁচামাল বিক্রি করে, শাকসবজি, লেবু টেবু এগুলা। তো তাহলে গাইস থাকুন, বাজারটা করি। তারপর না হলে দেখাবো না কি কি নিচ্ছি আপনাদেরকে। নিতে আসলাম আলু, পেঁয়াজ এগুলা। আর এই যে ভাইয়া দেখে দেখে সব লিস্টের বাজারগুলো করতেছে। আমাদের এই ভাইটাও খুব চেনা পরিচিত, উনি খুব সাজানো গোছানো ভাবে দোকানটাতে আলু, পেঁয়াজ, তারপর দেন মরিচ এগুলা বিক্রি করে। খুবই ভালো লাগে তার দোকানটা আমার। টক দই নিতে আসলাম এই কাকার দোকানে, এই কাকা টক দই দিতেছে। সাগর মামা অ্যাড হইলো আবার, ঠিক আছে। সাগর মামা কি অবস্থা? হ্যাঁ ভালো। আর্জেন্টিনা কাটা দিল গোল ওদিন? আমি আর্জেন্টিনা করি বাবা, আজ থেকে না, বহুত আগে থেকে। আমার 4 বছর আগের গেঞ্জিও হলো। ভালোই লাগে, নিজে লোক যখন আর্জেন্টিনা করে এই ব্যাপারটা খুবই ভালো, মনে শান্তি লাগে একটা, ভালো লাগছে। ভালো লাগছে। শেষে বললাম তবরত দেওয়ার জন্য যে বাটি, এই বাটি নেওয়ার জন্য ওয়ান টাইম বাটিগুলা। তো এই কাকার দোকানে এসে পড়ছি, এই যে আমার কাকা, ঠিক আছে, কাকার দোকান, ঠিক আছে। এই দোকান থেকে আপনারা তবরত দেওয়ার বাটি, তারপর দেন ওয়ান টাইম প্লেট, গ্লাস এগুলো নিতে পারবেন। তো এখানে রেডি করতেছে বাটিগুলা, রেডি করুক, আমি এখন যাই মুরগি নিতে। আমার সাথেই থাকুন আপনারা। রোহান ভাইয়ের কাছে, রোহান ভাইয়ের খাসি মুরগির দোকানে। তো এই যে ভাই, রোহান ভাই আমার ভাই ব্রাদার, খাসি মুরগির দোকানে এসে বললাম তার দোকান এটা। তো দেখে আপনাদের ভাই কিভাবে এগুলা সাইজ করে, তাহলে গেছে দেখে চলুন আপনাদের। নিয়ে নিয়েছে মুরগিগুলা রোহান ভাই, এখন সাইজ করবো এগুলা সব।
রেখে রাখতেছে। তাহলে দেখি কিভাবে কি করে, আমার সাথেই থাকুন আপনারা গাইস। রোহান ভাই মুরগিগুলো কাটাকাটি করা শুরু করে দিয়েছে। দেখুন গাইস, এই বালতিতে আরো মুরগি আছে, আর এখানে একটা মুরগি সে মুরগিটা বানাইতেছে। সে মুরগিটা কাটাকাটি করে কমপ্লিট করবে বিরিয়ানির জন্য। এই যে আশেপাশে বাজারের চিত্র দেখুন, খুবই সুন্দর এই বাজারটা। এই বাজারের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে। এই বাজারের পরিবেশটা অনেকটা বাইরের কান্ট্রির মতোই, সব সাজানো গুছানো, আপনারা আসলে বুঝতে পারবেন। তো আপনারা এখান থেকে এসে বাজার টাজার করতে পারেন চাইলে। আর তাহলে আমাদের রোহান ভাই এই মুরগিগুলো কাটুক। আর গাইস, মহরমের সিন্নির বাজার আজকের মতো এখানেই শেষ। তো আমাদের এই ব্লগটা আমরা আপনাদেরকে দেখাবো, দেন আরেকটা ব্লগ তৈরি করব, সেটা হচ্ছে সিন্নিগুলো আমরা বিতরণ করব, রান্না বান্না সব মিলিয়ে দেখাবো গাইস। তো আজকের মতো এই ব্লগের ভিডিও এখানেই শেষ গাইস। তো পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসছি, তার মাঝে আমাদের সাথেই থাকুন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমাদের পাশে থাকুন গাইস। আর অনেক কষ্ট লাগে একটা ভিডিও করতে, অনেক মানুষজন মুখের দিকে তাকায় থেকে যে কথা বলতেছি আমি, অনেক মানুষজন আমার মুখের দিকে তাকায় আছে। তো এইসব লজ্জা শরম বোধ ভেঙে একটা ভিডিও করি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা দেখেন গাইস, কিন্তু তেমন রেসপন্স করেন না, এটা কষ্ট লাগে আমার কাছে। তো অবশ্যই রেসপন্স করবেন আশা করি। তাহলে পাশে থাকুন, টাটা।